৫-৬ দিন পরে মনে হলো আজকে মনের মতো করে ২-১ টা ভাত খেয়েছি। কারণ আসলে এই সকল তরকারি না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো কি দিয়ে খেলাম আসুন সব আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি নিয়েছি রাই শাক আর শীতকালের সিম আর এখানে হচ্ছে আমার মরিচ ভর্তার জন্য যা লাগবে এগুলো। আসলে বয়েল তরকারি না থাকলে একদমই খেতে ইচ্ছা করে না। আমরা যেভাবে হচ্ছে বয়েল সিদ্ধ খাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন আমি এখানে হচ্ছে শীতকালের শিমগুলো হচ্ছে একেবারেই কোনো প্রকার না খেতে এভাবে সিদ্ধ করে নিয়েছি। আর শাকগুলোও আমি সিদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, না হলে কিন্তু বেঁতকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে বানিয়েছি স্পেশাল মরিচ ভর্তা। আর মরিচ ভর্তাটা কীভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় প্যানটা দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি আর শুঁটকি, রসুন সবগুলো দিয়ে হলুদ, লবণ দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে অল্প পরিমাণ শীতলের পানি দিয়ে দিলাম। আসলে শীতলের পানিটা না দিলে একটু কেটকেটে ভাবটা থেকে যায়। তো জলটা শুকিয়ে আসলে আমি এখানে হচ্ছে কামানদিস্তার সাহায্যে সবগুলো মরিচ একদম ভর্তা বানিয়ে নেব। আসলে এই মরিচ ভর্তার সাথে যেকোনো সিদ্ধ যেমন বেগুন আর শাক যাই সিদ্ধ করেন না কেন এত মজা হয় কি আর বলব। আর এই সকল তরকারি না থাকলে আমাদের পাহাড়িদের ভাত খাওয়াই যেন বৃথা হয়ে যায়। তো এই যে দেখুন, আমি এখানে হচ্ছে মরিচ ভর্তা নিয়েছি আর আমরা কিন্তু প্রচুর পরিমাণ মরিচ খাই। আর মরিচ না খেলে কিন্তু ভাত খাওয়াও হয় না। তো এই যে আজকের আমার দুপুরের লাঞ্চটা হচ্ছে এটা দিয়ে চললো। খুবই মজা হয়েছিল। তো আপনারাও ট্রাই করে দেখবেন হেলদিও এই খাবারগুলো।